রাধে রাধে বন্ধুরা, অঙ্কনা মাইতি চ্যানেলে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন বাদেই একটা ভিডিও দিচ্ছি, তো আশা করব তোমরা পুরোটা স্কিপ না করে দেখবে। তো আমার বড়দের প্রণাম, আর ছোটরা আমার সমবয়সী যারা আছো তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো আজকে 8টার থেকেই কিন্তু ব্লগটা আমি শুরু করছি। ওই দিন ছিল 14 ফেব্রুয়ারি। তো 14 ফেব্রুয়ারিতে কী করলাম, তো এটা আছে দুদিনের ভিডিও। তো 14 ফেব্রুয়ারির একটুখানি আছে, আর বাকিটা কিন্তু সানডের ভিডিও। তো কিছুটা যাই হোক, একটু ব্যস্ত আছি, তো তার জন্য কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে। ঠিক, এটা 14 ফেব্রুয়ারির যেহেতু বললাম আগেই, তো সবার কাছে এটা, সবার কাছে না, মানে যার যার কাছে, যেটা অনেকের কাছে ভ্যালেন্টাইন ডে হিসেবে এটা পালন করেছো, তো আমি এটা ব্ল্যাক ডে হিসেবেই পালন করেছি। তো যেহেতু ওই দিন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, তো অনেক অনেক শহীদ হয়েছিল, তো ওনাদের উদ্দেশ্যেই একটা প্রদীপ জ্বালিয়েছি। তো তোমরা কী করেছো তো প্লিজ কমেন্ট করো। আর ওই দিন আর কোনো ভিডিও বানানো হয়নি, তো তারপরে এটা সানডের ভিডিও। তো সানডেতে চিকেন বানানো হবে, তো তার জন্য কিন্তু চিকেনে নুন, হলুদ আর লেবু মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্পটুকুই চিকেন। তো যেহেতু আমিও পছন্দ করি না খুব একটা, আর আমার ছোট ছেলেও খায় না, বড় ছেলে খায়, অল্প একটু খায়, তো তার জন্যে কিন্তু অল্প একটু চিকেন আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে ভালোভাবে রেখে দেব। তো ম্যারিনেট করার পরে তারপরে কিন্তু চলে এসেছি তো সবজিগুলো কেটে নিতে। তো সবজিগুলো কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি। তো আলু আর যা যা কিছু লাগে সমস্ত কিছু কিন্তু কেটে নেব। তো আলুটা কাটা হয়ে গেছে, আর এখানে কুমড়োটা বানিয়ে নিচ্ছি। তো কুমড়োটা কিন্তু প্রথমে ভেবেছিলাম ভাজা বানাবো। তো ছেলেকে তারপর জিজ্ঞেস করলাম যে কুমড়ো ভাজা খাবে কি না, তো ও বললো যে না, খাবো না কুমড়ো ভাজা। তার জন্য কিন্তু পিস পিস করে কাটার পরে ওগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু সবজি বানিয়ে নেব তার জন্যে। তো আর তারপরে এখানে ওই ফুলকপির শাকগুলো বানিয়ে নিচ্ছি, একসঙ্গে দিয়ে কিন্তু সবজিটা বানিয়ে নেব। খুব ভালো লাগে ওই শাকটার ভাজা করলে, ভালো লাগে। তো আমি আলাদা আলাদা করে আর বানাচ্ছি না, একসঙ্গেই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো যেহেতু বর নেই বাড়িতে, তার জন্যে কিন্তু এইভাবে বানিয়ে নিচ্ছি। আর এখানে ওই চিকেনের জন্য আদা, পেঁয়াজ, রসুন অল্প করেই একটু কিন্তু বানিয়ে নিচ্ছি মানে কাটাকাটি করে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাটা বসানোর জন্যে। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুতে কিন্তু প্রথমে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি, কড়াতে দেওয়ার পর ওই কড়ার মধ্যেই কিন্তু আমি নুন আর হলুদ একটুখানি দিয়ে ভালোভাবে করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালোভাবে লাল লাল করে করে ভেজে নেব। তো ওখানে আলুটা ভাজতে দেওয়ার পর তারপরে চলে এসেছি এখানে মশলাটা ধুয়ে নিচ্ছি, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে মিক্সির জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো মিক্সির জারটাতে দিয়ে ভালো সবই কিন্তু একসঙ্গে কিন্তু পেস্ট করে নেব। তো বাড়িতে কিন্তু মা বলো, শাশুড়ি বলো, ওনারা কিন্তু আলাদা আলাদা রসুন, আদা, পেঁয়াজ সে শিলে হোক আর মিক্সিতেই হোক, ওনারা কিন্তু আলাদা আলাদা করে বেটে কিন্তু সবজিটা বানায়। আমি কিন্তু একসঙ্গেই পেস্ট করে নিচ্ছি। বাড়িতে অনেকটাই চিকেন হয় তার জন্যে, আর আমি তো অল্প কটাই চিকেন, তার জন্য কিন্তু একসঙ্গেই বানিয়ে নিচ্ছি। আর এখানে এলাচ, লং আর দারচিনি দিয়ে দিয়েছি, আর একটুখানি জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। ভালো লাগে, একটু হালকা করে পাতলা করে ঝোল করবো, তো তার জন্য জিরের গন্ধটা বেশ ভালোই লাগে। আর এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুটা তুলে রেখে ওই কড়ার মধ্যে আরও একটুখানি কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু গোটা জিরেও দেয়া যায়, তো গোটা জিরেটা দিতে আমি ভুলে গেছিলাম, আর আমার ছেলেরাও অতটা পছন্দ করে না। আর এখানে ওই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটাও কিন্তু দিয়ে দেব।
কড়ার মধ্যে। তো ভালোভাবে দিয়ে দেওয়ার পরে মশলাগুলো মানে দিয়ে দিচ্ছি সবগুলো। মশলাটা দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে কিন্তু হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, একসঙ্গে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তারপরে একবারে নাড়াচাড়া করব। তো লঙ্কাটা দিয়েছি, অল্প একটু দিয়েছি, যেহেতু আমার ছোট ছেলে ঝাল খায় না, বড় ছেলেও যে খুব একটা ঝাল খায় তা কিন্তু না। আর একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে ভালো লাগে খেতে। আমরা একটু মিষ্টি মিষ্টি তরকারি খাই, তার জন্য কিন্তু চিনি একটু দিয়ে দিচ্ছি। তো চিনি, নুনও দিয়ে দিলাম পরে। তো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। ভালোভাবে কষিয়ে ওর মধ্যে চিকেনটা, মশলাটা যেহেতু একটু হালকা করে কষানো হয়ে গেছে, কষানোর পরে কিন্তু চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এখানে ওই আগের থেকে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা, তো ওই চিকেনটাই কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, চিকেনটা ওই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই চিকেনটা ম্যারিনেট করার সময় অল্প একটু সরষের তেলও দিয়ে দিতে পারো। তো আমি সরষের তেলটা দিই, মানে কখনো কখনো দিই, কখনো কখনো দিই না, যেমন আজকে দিইনি। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেনটা। তো এদিক ওদিক করে ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু মানে আবার কিছুক্ষণ বাদে আবার এসেছি, তারপরেও কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেনটা। ভালোভাবে চিকেনটা কষানো হয়ে যাওয়ার পরে তারপরে আলুটা দিয়ে দিচ্ছি, ওই ভেজে রাখা যে আলুটা ছিল ওইটা কিন্তু দিয়ে দিয়েছি। তো ভালোভাবে আলুটাও চিকেনে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ বাদে কিন্তু গরম জল করে রেখেছিলাম, গরম জলটাও কিন্তু দিয়ে দিলাম। দেখো পুরো অল্প তেল মশলাতে না, পুরো হালকা পাতলা একটা ঝোল হয়ে গেছে, খুবই টেস্টি হয়েছিল। আর মানে ভালো লাগছিল, কয়েকদিন ভালো লাগছিল না খেতে, তার জন্য কিন্তু একটু হালকা করেই বানালাম চিকেনটা। তো আর কিন্তু খাওয়া দাওয়ার আর কোনো ভিডিও বানানো হয়নি, খেয়ে নিয়েছিলাম। তারপর পুরো কিন্তু সন্ধ্যাতে চলে এসেছি, একটু চা নিয়ে বসে গেছি। তো চাটাতে ভালোভাবে লিকার হয়নি, একটু মানে একটু সাদা সাদা মতো দেখাচ্ছে। তো যাই হোক একটু খেয়ে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে প্লিজ ভুলো না। আর একটা লাইক করে দিও। আর এইভাবে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। বাই।